হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ব্রাদার কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইতেছি এটা হলো আমেরিকা যে এয়ার স্ট্রাইকটা করছে আ নাইজেরিয়াতে ওইটা নিয়ে। এখন আমি এটা প্রমাণ করব যে আমেরিকা পুরাটা নিজের স্বার্থের জন্য করছে, ঠিক আছে? এখানে কোনো নাইজেরিয়ান গভর্নমেন্টের উপকার বা নাইজেরিয়ার খ্রিস্টানদের উপকার এগুলা কোনো কিছুই নাই। মানে বিহাইন্ড এটার কোনো কিছু নাই। বিহাইন্ড দ্য সিনস এগুলা পুরোটাই আমেরিকার উপকার। এখন কেমনে? ওই যে ২৬শে ডিসেম্বর আমেরিকা হামলা চালাইছে নাইজেরিয়াতে। ঠিক আছে? এটা আমরা জানি। এখন হামলা চালানোর কারণটা কি? হামলা চালানোর কারণ বলছে যে খ্রিস্টানদেরকে ওইখানে যেই জঙ্গি গোষ্ঠীগুলা বা টেররিস্ট গ্রুপগুলা এগুলোর সাথে ইসলাম কথাটা জুড়ে দেওয়া যেটা আমি কি বলবো? আমার মাথা ছিঁড়া যায় যখন আমি ইসলাম কথাটাকে ওই জায়গায় শুনি। আমি পুরাটা কেন এরকম হইতেছে আমি পুরাটা এক্সপ্লেইন করলে আপনারা বুঝবেন। ঠিক আছে? না টেন না দেখেন। সো তারা বলছে যে খ্রিস্টান করে হামলা করতেছে। এখন ওই জায়গার যারা মানুষ আছে তারা বলতেছে যে না খ্রিস্টানদেরকে না। খ্রিস্টান, মুসলিম এবং যারা এথিস্ট আছে কোন ধর্ম মানে না তাদেরকেও। মানে এবং যারা পৌত্তলিক বিভিন্ন ধর্ম নাইজেরিয়াতে পালন করে যেমন গাছের পূজা আর অন্যান্য নদীর পূজা, সূর্যের পূজা যারা করে তাদেরকেও হামলা করতেছে। মানে নির্বিচারে সবাইকে হামলা করতেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বলল? যে এক কথা সরাসরি যে খ্রিস্টানদেরকে অত্যাচার করা হইতাছে, ওই জায়গায় খ্রিস্টানদেরকে নির্বিচারে মারা হইতাছে। ঠিক আছে? তো এটার জন্য হামলা চালানো হইছে। ঠিক আছে? বোকো হারামে হামলা চালাইছে নাইজেরিয়া। আচ্ছা যাই হোক। এখন আ ওই জায়গায় সাধারণ মানুষরা কি বলতেছে? ওইটা আমাদের শোনা দরকার। ওই জায়গার সাধারণ মানুষরা বলতেছে যে এই যে যেই গোষ্ঠীগুলা আছে, যেগুলা মানে আ হামলা চালাইতেছে এগুলা শুধু খ্রিস্টান না। এগুলা ইনক্লুডেড খ্রিস্টান, মুসলিম এবং যারা এথিস্ট এবং যারা পৌত্তলিক ধর্ম মানি নির্বিচারে সবাইকে হামলা করতেছে, স্কুল লুটপাট করতেছে, মানুষের ধন-সম্পদ চুরি করতেছে। মানে একটা ধর একটা আতঙ্ক লাগাইয়া রাখছে পুরা দেশটার মধ্যে। মানে এই গোষ্ঠীগুলা। ঠিক আছে? এখন আ ওই জায়গার যে সাধারণ নেটিজেনরা আরো কথা বলতেছে যে, এগুলো আসলে আমাদের দেশের কোনো কমপ্লিকেটেড সমস্যা না। এগুলো সমস্যাগুলো তৈরি করছে কে? যারা গভর্নমেন্টের মধ্যে কিছু আছে, গাদ্দার আছে, মুনাফেক আছে। যেরকম আমাদের গভর্নমেন্টের মুনাফেক আছে। আপনারা জানেন আমাদের গভর্নমেন্টের মুনাফেক কারা? আসিফ নজরুল, তারপর হইলো আরো যেগুলা আছে আপনারা জানেন, ঠিক আছে? এটি হলো মুনাফেক। এরকম কয়েকটা মুনাফেক আছে যেগুলা বাইরের আনছে, ইউএস রে আনছে যে আমাদের একটু হেল্প করেন, আমাদেরকে তো ওরা মাইরা ফেলতেছে। ঠিক আছে? এখন ওদের কান্ট্রি হলো যে ইউএস চাইলে মানে মিনিটের মধ্যে ওদেরকে ধ্বংস করে ফেলতে পারে। ঠিক আছে? উইথিন আ মিনিট জাস্ট ভ্যানিশ করে দিতে পারে। কিন্তু তারা এটা করতেছে না। কারণ কেন করবে রে ভাই? তারাই তো তৈরি করছে এগুলা। এই যে যেই গোষ্ঠীগুলা আছে এগুলা কিন্তু তারাই তৈরি করছে। আচ্ছা ওটি যদি ইসলামিক কোন গোষ্ঠী হইতো ওটি কি মুসলমান করে হামলা করত? মুসলমান করে জাস্ট নির্বিচারে মারতেছে। ঠিক আছে? মুসলমান, হিন্দু পানি কিচ্ছু নাই সবরে মারতাছে। এটি কি কোন মুসলমান গ্রুপ? এটি তো কোন মুসলমান গ্রুপ না। এটি অবশ্যই একটা প্রক্সি। এবং এই প্রক্সি হলো আমেরিকার প্রক্সি। তারা এগুলা করবে না। এবং তাদের দেশের জনগণরা বলতেছে যে ইন্ডিভিজুয়ালি তারা নাইজেরিয়াকে তাদের মানে আ আমেরিকার করতে চাইতেছে। ঠিক আছে? আমেরিকার একটা সাবরাষ্ট্র করতে চাইতেছে। যেমন কি আমি বলি, যেমন আপনারা জানেন যে উম ব্রিটিশের, ইউকের আন্ডার হলো সুইডেন আ আস আম সরি সুইডেন না। ইংল্যান্ড এবং হলো সুইজারল্যান্ড, ঠিক আছে? ওয়েলস এগুলা হইলো আন্ডারে। আ ইউকের আন্ডারে, ব্রিটিশের আন্ডারে। তো এরকমই ভাবে ইউএস চাইতেছে মানে তাদের আন্ডারে নাইজেরিয়াকে করতে। তার কারণেই এইসব মানে সবগুলা মানি আ যেগুলা উন্নত দেশ না, সবগুলো দেশেই তাদের এরকম রাখে, প্রক্সি রাখে এবং তারা মানি তারা বলে যে আমরা আপনাদেরকে সহায়তা দিব এরকম নামে তাদের আর্মি রাখে। ঠিক আছে? এখন তাদের দেশের যে জনগণ, সিটিজেনদের আমি একটা ক্লিপ শো করব আপনাদের। সিটিজেনদের কথা হইলো যে তারা এই দেশে আসছে নাইজেরিয়াকে তাদের করতে। ঠিক আছে? তারা চাইলে এখনই পারে ওইসব দলকে ভ্যানিশ করতে। কিন্তু তারা করবে না। তারা কেন করবে? কারণ তারাই তো ওগুলা ধরতেছে। কইরা জনগণদেরকে কষ্ট দিতেছে এবং আস্তে, আস্তে তারা চাইতেছে যে দখল করুক তারপরে আস্তে, আস্তে আমরা নিজেদের ইয়াতে লিয়ে যাবো এবং তাদের এই মানে নষ্ট রাজনীতির কারণে নাইজেরিয়াতে, নাইজেরিয়াতে তো মারা যাইতেছে। নাইজেরিয়াতে মুসলমান, খ্রিস্টান, মানে সব মারা যাইতেছে। শুধু নাইজেরিয়াতে না। এরকম অনুন্নত দেশগুলাতে তাদের যেই জায়গায় তাদের সেটেলমেন্ট গুলা আছে আর্মির, সবগুলা দেশেই তারা এরকম চালাইতেছে এবং বিভিন্ন মানুষগুলোরে মারতেছে। এবং এখন আমি নাইজেরিয়া বলেছি, নাইজেরিয়া খ্রিস্টান আসলো কোত্থেকে? ঠিক আছে? নাইজেরিয়ায়
খ্রিস্টান আসলো কোত্থেকে বা নাইজেরিয়ায় মুসলিম আসলোই বা কোত্থেকে? নাইজেরিয়ায় মুসলিম আসছে ওই জায়গায় বিভিন্ন ওই জায়গায় বিভিন্ন মুসলমান আহ, যারা অনেকে যাইতো, যারা দাওয়ার কাজ করতো তারা যেত, ইয়ে করতো, ওইভাবে মুসলিম হইতো। এবং খ্রিস্টান হয়েছে কিভাবে? খ্রিস্টান মিশনারিরা ওই জায়গায় অ্যাক্টিভ ভাবে কাছে, এবং বিভিন্ন ধন সম্পদ এগুলা লোভ দেখায়া অনেকের বাধ্যভাবে মানে খ্রিস্টান করা হইতেছে। ঠিক আছে, লোভ দেখায় ইয়া করে খ্রিস্টান ওই জায়গায় মিশনারিরা ফুল অ্যাক্টিভ। ঠিক আছে, ওই জায়গায় যদি কোনো আপনি ব্লগ টলক দেখুন যারা করছে, ওই জায়গায় মিশনারিরা খুব অ্যাক্টিভ। ওই জায়গায় খ্রিস্টান বানানো হইতেছে, এবং বানানোর পরে তারপরে এই যে খ্রিস্টান বানাইতেছে, এখন তারা বলতেছে আমরা খ্রিস্টানদেরকে প্রোটেক্ট করতেছি। এই জায়গায় আরেকটা বিষয় আসছে। আচ্ছা, এখন ইসরায়েলে ইয়ে চলতেছে, ইসরায়েলে মুসলমান নিধন করতেছে। এখন যদি কোনো একটা মুসলিম কান্ট্রি যদি হামলা করে, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবেন জঙ্গলি, ইসলামিস্ট। তাহলে এখন সাপোজ তর্কের খাতিরে ধরে নিলাম যে খ্রিস্টান করে হামলা করতেছে, তাহলে আপনারা যদি ওদেরকে প্রোটেক্ট করতেছেন কেন? তাহলে আপনারা তো ধর্মের জন্য যুদ্ধ করতেছেন, এবং আপনারা তো তাহলে জঙ্গি প্রমাণ হলে। কিন্তু তারা ভাই এটা স্বীকার করবো না, তারা করবো আমরা সেলফ ডিফেন্স করি। ঠিক আছে, আমরা আবার ধর্মের মানুষদের কাছে করি, কিন্তু আপনি এটা করতে চান আপনারা অ্যাটাক দিয়ে